জমিনে বিচরণ করে একটা মানুষ ব্যতীত একটা প্রাণীর নাম কি বলতে পারবেন? ওই প্রাণী সে নিজেরা পোশাক বানিয়ে পরিধান করছে। মানুষ ব্যতীত কোনো প্রাণীকে দেখেছেন জীবজন্তুরকে তারা পোশাক বানিয়ে পরিধান করছে? আল্লাহ মানুষকে যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, এই কোয়ালিটির বিবেক বুদ্ধি আল্লাহ অন্য কোনো মাখলুককে দেয় নাই। আমরা নিজেরা পোশাক বানিয়ে আমাদের ইজ্জত আবরুকে ঢেকে চলতে পারি। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় কত জীবজন্তুর, দুনিয়ায় কত আল্লাহ সৃষ্টি জীবকে বিচরণ করতে দেখবেন। আমরা কত গৃহপালিত পশু পাখি লালন পালন করি। মানুষ ব্যতীত একটা প্রাণীকে কি দেখেছেন? অনেক জীবজন্তুর প্রাণীকে দেখবেন তারা আমাদের মতো খায়, আমাদের মতো ঘুমায়, আমাদের মতো পেশাব পায়খানা করে। মানুষ ব্যতীত কোনো প্রাণীকে কি দেখাতে পারবেন পেশাব পায়খানা করার পরে তারা ধৌত করে পবিত্রতা অর্জন করতে পারে? দেখেছেন কি কোনো প্রাণীকে? আমরা পেশাব পায়খানা করার পরে আমরা নিজেরা ধৌত করে নোংরা জিনিস থেকে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। তার মানে আল্লাহ আমাদের যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, এই রকম কোয়ালিটির বিবেক বুদ্ধি অন্য কোনো মাখলুককে দেয় নাই। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে উন্নত টেকনোলজি ব্যবহার করছি। মানুষ বলছে উন্নত হয়েছি, রকেট আবিষ্কার হলো, কম্পিউটার আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো, স্যাটেলাইট আবিষ্কার হলো। মানুষ আজকে কত টেকনোলজি ব্যবহার করছে। মানুষ ব্যতীত একটা প্রাণীকে কি দেখাতে পারবেন যে ওই প্রাণীগুলো তারা দুনিয়ায় নতুন নতুন কিছু আবিষ্কার করেছে? তার মানে আল্লাহ দয়াময় এই মনুষ্য জাতিকে যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, অন্য কোনো মাখলুককে এই রকম কোয়ালিটির বিবেক বুদ্ধি দেয় নাই। আল্লাহ যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন এটা অতি সহজে অনুমান করা যায় কি যায় না? কোরআনুল কারীম খুলে দেখবেন 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুত তিন, 4 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সুন্দরভাবে বানিয়েছি। মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত শারীরিক গঠনকে আল্লাহ কত সুন্দর করে সাজালেন। অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ কত পরিপাটি করে সাজিয়ে দিলেন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত। আমার আল্লাহ দয়াময় তিনি যদি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এত সুন্দর করে না সাজিয়ে দিতেন, কোনো অঙ্গ প্রত্যঙ্গ ওলট পালট হয়ে গেলে আমাদের জীবনটা আরো কঠিন হয়ে যেত। যত বড় ধনী হন, যত বড় দুনিয়ায় ধনিয়ার নাম করা মানুষ হন, জমিদার হন, আল্লাহর নিয়ামত আপনাকে খেতেই হবে। খাদ্য ছাড়া মানুষ বাঁচে না, টাকার সম্পদ খেয়ে বাঁচা যায় না। নিয়ামত হিসাবে যা আমরা ভাত বলেন, রুটি বলেন, সবজি বলেন যা খাই, এর ভিতরে কৃষকদের মেহনত আছে না নেই? চোখটা আল্লাহ যদি এই কপালে না দিয়ে, মুখে না দিয়ে, পায়ের গোড়ালির নিচে দিয়ে দিতেন, আমাদের জীবনটা আরো কঠিন হয়ে যেত কি যেত না? যেত না? আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সুন্দর থেকে অতি সুন্দর অবয়বে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা জিনিস ভালো করে একটু খেয়াল করুন। আল্লাহ দয়াময় লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষকে বানালেন। কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার হুবহু মিল পাওয়া যায় না। আল্লাহ দুনিয়াতে যত মানুষকে বানিয়েছেন, রব বলে সৃষ্টিকর্তা বলে একজন আছে। এটা মানুষ যদি সৃষ্টিকে নিয়ে একটু ভাবে বা অনুধাবন করে, রবের পরিচয় সহজে তার কাছে অনুমান হয়। মানুষ সংখ্যায় যতটা, তাদের 2 হাতের আঙুলের সংখ্যা তার থেকে 10 গুণ বেশি। মানুষকে বোঝানো সহজ হয়ে গেছে। আজকে ভারতীয় নাগরিকদের একটা ডকুমেন্টস, যেটা হলো আধার কার্ড, বায়োমেট্রিক আপডেট করতে হয়। আঙুলের ফিঙ্গারপ্রিন্ট, ছোট্ট একটা জায়গা, কত কোটি কোটি মানুষ, কারোর এই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্টের মিল খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বানালেন। একটা বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, কখনো কখনো দেখবেন
টুইনস বা যমজ এক মায়ের গর্ভে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ব্যবধানে দুনিয়া এক মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়। দূর থেকে দেখলে যমজ সন্তানকে টুইনসকে একই রকম মনে হলো, খুব গভীরভাবে দেখলে বোঝা যায় কিছু না কিছু পার্থক্য আছে না নেই। আল্লাহ যদি মানুষের জীবন আলাদা আলাদা করে যদি সবার চেহারা ভাগ না করে দিতেন, তাহলে মানুষের জীবনের পবিত্রতা বলে জিনিসটা বজায় রাখা অত্যন্ত কঠিন হয়ে যেত। এই জায়গায় আমি একটু আসবো, আমি আরেকটা ধাপ আগে বেড়ে নেই। এই যে আল্লাহ কেন চেহারাটাকে কারোর সঙ্গে কারোর মিল করে দেয়নি, এর মহত্ব গুরুত্বটা একটু বুঝে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা হলো জীব আর একটা হলো জড়। পাথরের টুকরো একটা জড় পদার্থ, মাটির ঢেলা একটা জড় পদার্থ, শুকনো কাঠ ভাঙা একটা জড় পদার্থ, ওর ভিতরে কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ করেছেন। আমাদের জীবনের খাস কিছু বৈশিষ্ট্য আছে। আমরা জড় পদার্থের মতো স্থিতিশীল নয়, জীবনটা চলমান। আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদের খেতে হয়, আমাদের সিদ্ধান্ত নিতে হয়। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে যৌবন দিয়েছেন সৃষ্টিগতভাবে। যৌবনটাকে আমাদেরকে পবিত্রতা রাখতে হয়। অর্থাৎ এখানে আমার আল্লাহ দুনিয়া জমিনে মানুষকে শ্রেষ্ঠ করেছেন, এদের ভিতরে যে বৈশিষ্ট্য দিয়েছেন, এই মনুষ্য জাতি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে এরা বলতে পারে বলে যদি যে যার মতো যা ইচ্ছা তাই বলতে থাকে, করতে পারে বলে যা ইচ্ছা তাই করবে, সিদ্ধান্ত নিতে পারে বলে যেভাবে ইচ্ছা সেভাবে সিদ্ধান্ত নেবে, সবাই যদি সবার মতো চলতে থাকে, এই মনুষ্য জাতি জীবনে যদি কোনো গাইডলাইন, যদি জীবনযাপনের নিয়ম পদ্ধতি না থাকে, এই মনুষ্য জাতি যে সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব জিনিসটা বোঝায় থাকবে না। আর এই পৃথিবীতে শান্তি আর শৃঙ্খলা বলে কিছু থাকবে না। থাকবে কি? তাহলে আমরা বলতে পারি বলে সবাই যা ইচ্ছা তাই বলতে পারবো না, করতে পারি বলে যা মন চায় তাই করতে পারবো না, সিদ্ধান্ত নিতে পারি বলে যা মন চায় তাই সিদ্ধান্ত নিতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে যৌবন দিয়েছেন বলে যেভাবে ইচ্ছা সেভাবে যৌবনকে খরচা করতে পারবো না। তাহলে যদি যৌবনকে যে যার মতো খরচা করে, পবিত্রতা জিনিসটা থাকবে না। তারপরে দেখবেন এই যে চেহারার মধ্যে আল্লাহ ভিন্ন ভিন্ন করেছেন, কারোর সঙ্গে কারোর মিল পাওয়া যায় না। যদি একটা বাড়িতে যৌথ 5-7 জন ফ্যামিলি হতো, নিজের স্ত্রী আর নিজের বোনের মধ্যে চেহারার পার্থক্য যদি একদম না থাকতো, নিজের খালার মায়ের সঙ্গে যদি পার্থক্য না থাকতো, নিজের স্বামীর সঙ্গে নিজের ভাইয়ের মায়ের পেটের ভাইয়ের যদি কোনো পার্থক্য না থাকতো শারীরিক গঠন ভাবে, তাহলে পবিত্র জিনিসটা বজায় থাকতো না। এই যৌবন জীবনের পবিত্রতাকে আল্লাহ বজায় রাখার জন্য আল্লাহ মানুষকে পবিত্র একটা বন্ধন দিয়েছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তাদের জীবনের যৌবন জীবনটাকে পবিত্রভাবে ব্যবহার হয়। কথা ঠিক না বেঠিক? আজকে যদি চেহারার সঙ্গে চেহারা হুবাহু সবটা মিলে যেত, তাহলে কার সন্তান কার গর্ভে ধারণ করত আর কার সন্তান কাকে বাপ বলতো, এটা অনুমান করা কঠিন হয়ে যেত না? আল্লাহ কত নিখুঁত করে বানালেন। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ মানুষকে যখন সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, এই মনুষ্য জাতি জীবন যাপনের একটা নিয়ম পদ্ধতি দরকার আছে না নেই? আছে না? তাহলে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? সবাই মিলে বলেন আল্লাহ। আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ, আমাদের জন্য উপযুক্ত জীবন ব্যবস্থা দিয়েছেনও আল্লাহ। এই মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে, কোন পদ্ধতিতে, কোন নিয়মে, কোন প্রসেসে জীবনযাপন করবেন, আল্লাহ মানুষ্য জাতির জীবনযাপনের গাইডলাইন দিয়েছেন। ওই গাইডলাইনের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আলোচনা আমি আরেকটু আগে বাড়ে, আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝে আসছে তো? একটু যত ধাপে আগে বাড়বো আরো রূপটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তারপরে মানুষ আল্লাহর পক্ষ থেকে উপযুক্ত জীবন যাপন মনুষ্য জাতিকে দেওয়ার পরে এই মানুষ যখন পথ ভুলে যায়, সুপথ ভুলে গিয়ে কুপথে চলে যায়, মন মর্জি চলতে থাকে, ইচ্ছা মতো চলতে থাকে, এই মানুষ যখন নিজেদের মতো করে একটা ধর্ম বানিয়ে সেই রাস্তা অবলম্বন করে, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, আমার আল্লাহ পথ ভোলা মানুষদেরকে দুনিয়ার জমিনে সুপথ দেখানোর জন্য, তাদেরকে আবার হেদায়েতের পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক যুগ যুগ ধরে অসংখ্য গণিত নবী, কম বেশি 2 লক্ষাধিক নবীকে আমার আল্লাহ এই দুনিয়া জমিনে পাঠিয়েছেন না পাঠায় নাই?
প্রত্যেকটা নবীর কাজ ছিল যারা এই পথ ভোলা মানুষ সুপথ ভুলে গিয়ে মন মর্জি চলে, আল্লাহর পক্ষ থেকে ইসলাম নামক জীবন ব্যবস্থা দেওয়ার পরে তারা যখন ওই পথ ছেড়ে দিয়ে নিজেদের মতো একটা ধর্ম বানিয়ে নেয়, ওটা তাদের জন্য 100% উপযুক্ত থাকে না। অর্থাৎ মনুষ্য জাতির জীবনে শান্তি আর শৃঙ্খলা বজায় রাখতে গেলে, এদের জীবনের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে গেলে আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন এটা মনুষ্য জাতির জন্য উপযুক্ত। এর বিকল্প কোনো পথ মানুষ নিজেরা বানিয়ে তাদের জন্য উপযুক্ত বানাতে পারবে না। আমার আল্লাহ বান্দা বান্দিকে অনেক বেশি ভালোবাসেন। আমরা যারা সন্তানের বাবা মা, আমাদের সন্তানদের উপরে আমাদের দয়া মায়া মহব্বত আছে না নেই? দুনিয়ার কোনো বাবা মা চান না সন্তান বিপদে পড়ুক, দুনিয়ার কোনো বাবা মা চান না সন্তান মুসিবতে পড়ুক, সন্তান কুপথে চলে যাক। বাবা মা সন্তান এই মায়া মহব্বত, সন্তানকে বাবা মা যতটা ভালোবাসে আল্লাহ দয়াময় তার বান্দা বান্দিকে তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। বাবা মা যেমন সন্তানের ক্ষতিটা মন থেকে মেনে নিতে পারে না, মানুষ পথভ্রষ্ট হয়ে কুপথে চলে যাবে, এটা আমার আল্লাহর দয়ার করুণা তাদের উপর বর্ষণ করে তাদের জন্য যুগ যুগ ধরে একজন একজন করে নবী পাঠিয়ে তাদেরকে আমার আল্লাহ আবার পুনরায় সুপথে ফিরিয়ে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে নবীদেরকে প্রেরণ করেছেন না করেন নাই? মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে যে পথ তাদের দেওয়া হয়েছে ওই পথ ছেড়ে দিয়ে বিকল্প কোনো পথ তারা নিজেরা বানিয়ে সেই পথে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তাদেরকে আবার সুপথে ফিরিয়ে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে প্রেরণ করেছে মানুষ্য জাতিকে সুপথ দেখানোর জন্য। কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন? চলুন আরেক ধাপ আগে আসে, ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, সমস্ত নবীর পরে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন আমার রাসূলকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে এই দুনিয়া জমিনে প্রেরণ করলেন। আমার নবীকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার দিনের খেদমত শুরু করলেন। যে সময় আল্লাহ পাক আমার নবীকে এই দুনিয়া জমিনে পাঠালেন, মক্কার জমিনে, ওই সময় মানুষের ভিতরে শৃঙ্খলা বলে কিছু ছিল না, আদর্শ শিক্ষা বলে কিছু ছিল না, মনুষ্যত্ব বোধটুকু তাদের মধ্যে জীবিত ছিল না। কত জঘন্য নোংরা পরিবেশে তারা ছিল, অন্ধকারে ডুবে ছিল, তাদের জীবনে কত খারাপই বাসা বেঁধেছিল। বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, চুরি ডাকাতি লুটপাট মারামারি রাহাজানি মস্তানি, দুনিয়ায় কত জুলুম অত্যাচার, তারা তাদের জীবনটা অশান্ত করে ফেলেছিল। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে নবুয়ত দিলেন আল্লাহর পক্ষ থেকে। মানুষ কি করবে আর কি করবে না, কি বলবে আর কি বলবে না, কিভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবনটা অতিবাহিত হবে, আমার আল্লাহ আমার রসুলকে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে করে খেদমতের দায়িত্ব দিলেন। আমার নবীকে আল্লাহ টোটাল 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। এই 63 বছরের জীবনে খেদমতের বয়স হলো 23 বছর। 40 বছর বয়সে নবুয়ত, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছর ধরে আল্লাহ দয়াময় তাঁরই কালাম মহামূল্যবান বাণী কোরআনুল কারীমকে আমার রাসূলের উপরে অবতীর্ণ করেছেন না করেন নাই? করেছেন না? 23 বছর ধরে কমপ্লিট কোরআনুল কারীমকে নাজিল করলেন। এটা আল্লাহরই বাণী। ইসলামের শরীয়তের একটা দলিল হলো কোরআন শরীফ। ইসলামের শরীয়তের একটা দলিল হলো কোরআন শরীফ, শুধু না হাদিসও আছে, হাদিসও, কোরআন এবং হাদিস। কোরআনুল কারীমে 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরাতুল হাসর, 7 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা আদেশ করেন ওগুলোকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেন ওগুলোকে বর্জন করে দাও। এই জন্য নবী আমার কোন বিষয়ে যদি একবার হ্যাঁ করে দেন ওটা বিশ্বের মানুষের জন্য জায়েজ হয়ে যায়। নবী যদি কোনো বিষয়ে না করে দেন ওটা বিশ্বের মানুষের জন্য হারাম হয়ে যায় কি যায় না? একদিকে কোরআন, অপরদিকে হাদিস। বিষয়টা একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করুন। 23 বছরের খেদমত, আল্লাহ 23 বছরে মদ হারাম করে দিলেন।
সুদ হারাম করে দিলেন, ঘুষ হারাম করে দিলেন, নামাজকে ফরজ করে দিলেন, পর্দার বিধানকে আল্লাহ ফরজ করে দিলেন। আমার আল্লাহ ধনীদের উপরে হজ যাকাত কুরবানির আদেশ দিলেন। আল্লাহ যদি চাইতেন কমপ্লিট কোরআনুল কারীমকে 23 বছর ধরে নাজিল না করে একটা সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমার রাসূলের উপরে আল্লাহ অবতীর্ণ করতে পারতেন। লম্বা 23 বছরের প্রসেস নিলেন। দিকে দিকে প্রয়োজন পরিস্থিতি অনুযায়ী আল্লাহ কখনো একটি সূরা, কখনো একটি আয়াত, কখনো 2টি 10টি আয়াত আল্লাহ নাজিল করেছেন। সেগুলো আমার নবী সমাজের মানুষের কাছে গিয়ে পৌঁছে দিয়ে বাস্তবায়ন করেছেন না করেন নাই? এই 23 বছর ধরে কমপ্লিট জীবন বিধান, ইসলাম নামক জীবন বিধানের আইন কানুন আল্লাহ দিলেন। মনুষ্য জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন অতিবাহিতের ক্ষেত্রে সমস্ত রকম সমস্যার সমাধান কোরআন হাদিসের মধ্যে আছে না নেই? সবাই বলেন আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, এই কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করলেন। 23 বছরের ফলাফল আল্লাহ নবীর উপরে আল্লাহ যেমন কোরআনুল কারীম নাজিল করলেন, কমপ্লিট জীবন বিধান আমার আপনার নবীর উম্মতের জন্য আল্লাহ দিতে গিয়ে একদিকে যেমন কোরআনুল কারীম নাজিল করলেন, অপর দিকে তেমনি আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে এই 23 বছরে কম বেশি 24,000 বারের মতো আমার রাসূলুল্লাহর কাছে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। 23 বছরে 24,000 বারের মতো আসলেন। আল্লাহ নবী কি করলেন? এই 23 বছরের খেদমতের ফলাফল দাঁড়ালো 1.5 লাখ মতো মানুষ, কম বেশি অন্ধকারে ডুবে থাকা মানুষ 1.5 লক্ষ মানুষ আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। জোরে বলুন। ইসলাম এমন এক আলো, মানুষের জীবন যত অন্ধকারে ডুবে থাক, তাদের কাছে যদি প্রকৃতপক্ষে ইসলামের আলো পৌঁছে দেওয়া যায়, তাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাহাবাদের জীবনের ব্যাকগ্রাউন্ড কিছু কিছু সাহাবাদের অন্যরকম ছিল, কিন্তু নবী আমার উত্তম আচরণ, মধুর ভাষা আর কোরআনুল কারীমের আয়াত নিয়ে পৌঁছালেন। তাদেরকে দিন ইসলাম জিনিসটা ভালো করে বোঝালেন। তাদের কাছে যখন দিনের আলো পৌঁছেছে, তাদের জীবনটা এতটাই পরিবর্তন হয়েছে, শুধু সাহাবার মর্যাদা পায়নি, 10 জন সাহাবী এমন ছিলেন বেঁচে থাকা অবস্থায় জান্নাতে সার্টিফিকেট সুসংবাদ পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন সম্মানিত ভাইয়েরা? 23 বছরে আর কি হলো? 1.5 লাখ মতো মানুষ, অন্ধকারে ডুবে থাকা মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিল। আর কি হলো? এই 23 বছরের ব্যবধানে অন্ধকারে ডুবে থাকা মানুষদের নিয়ে বহু ঘাত প্রতিঘাতের মধ্য থেকে অতিক্রম করে আল্লাহ নবী একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে দিয়ে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করে শান্তি কায়েম করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ফলাফল দাঁড়িয়ে গেল, যেখানে নারীরা সবসময় আতঙ্কে থাকতো, সুন্দরী যুবতী তরুণীগুলো ঘেটে গেলে মদ্যপায়ী যুবকগুলো মদ পান করে রাস্তার ধারে বাজে ব্যবহারে বাজে কথাবার্তায় তারা মগ্ন থাকতো। কোনো সুন্দরী রমণী রাস্তা দিয়ে হেঁটে গেলে কয়েকজন মদ্যপায়ী তাকে ধরে পশুর মতো আচরণ করত, গণধর্ষণ করা হতো। দড়ি বেঁধে পায়ের এক মাথায় দড়ির পায়ে একটা পায়ে দড়ি বাঁধা, দড়ির অপর মাথাটা ঘোড়ার পায়ে বাঁধা, চাবুক দিয়ে মরুভূমিতে ছোটানো হতো। জানতো মেয়েকে বাপ নিজে দাফন করে দিত। ও ভাইয়েরা বাবাজিরা, একটা সময় যেখানে মানুষ সামান্য মাল ঘরে রেখে নিশ্চিন্তায় ঘুমাতে পারত না, কখন কেউ গায়ের জোরে দিয়ে নেয়, কখন চুরি হয়ে যায়, কখন ডাকাতি হয়ে যায়, আল্লাহ নবী ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন। নবী আমার যখন এই আল্লাহর বিধানকে সমাজে বাস্তবায়ন করলেন, প্রত্যেকটা মা বোন পর্দার মধ্যে আবদ্ধ হয়ে গেলেন। আল্লাহ পাক পুরুষদের জন্য শরিয়াত দিলেন, একটা মহিলা যেমন তার শরীরটাকে পর্দা আবৃত করবে। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আল্লাহ পর্দার বিধানকে ফরজ করে দিলেন, মা বোনেরা পর্দাবদ্ধ হয়ে গেল। আল্লাহ নবীর শিক্ষা, যদি কোনো মাহরম বনস হয়, নিজেদের মধ্যে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ হয়, এরা বিকল্প ব্যতীত অন্য কোনো বেগনা পুরুষ
অন্য কোনো নারীর দিকে যদি কোনো কারণবশত একবার নজর চলে যায়, নফসের খায়েশাতে পড়ে দ্বিতীয়বার আর নজর নিক্ষেপ করা যাবে না। যেখানে চুরি ডাকাতি ছিল, উইদাউট সিসিটিভি, উইদাউট সিকিউরিটি, দোকানগুলো খুলে রেখে মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে যাবার সাথে সাথে নিশ্চিন্তায় আল্লাহ রসুলের পিছনে নামাজে হাজিরা দিতেন। বলুন সুবহানাল্লাহ। 23 বছরে ভীষণ এক পরিবর্তন। অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে নিয়ে আল্লাহ নবী একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই 23 বছরে একদিকে কোরআনুল কারীম ইসলামের শরীয়তের দলিল, অপরদিকে হাদিস শরীফ। বলুন এই কোরআন শরীফ নিয়ে প্রথমে একটু পর্যবেক্ষণ করি। কোরআনুল কারীমের প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড, একটা নক্তা, একটা জের, একটা জবর দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, মানুষের লেখা নয়, মানুষের তৈরি নয়। এর পরিবর্তন আর পরিবর্তন সম্ভব নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, ওই কিতাবে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। বরং আল্লাহ 23 বছর ধরে আল্লাহরই বাণী, মহামূল্যবান কালাম জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত আমার রাসূলের উপর অবতীর্ণ করলেন। আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা হবে কোরআনুল কারীমকে পৃথিবী থেকে মিটিয়ে দেবে? আল্লাহ গ্রহণ করার হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। অর্থাৎ পৃথিবীতে কোরআনুল কারীমগুলোকে কিতাব আকারে আমরা যা সংরক্ষণ করেছি, দুনিয়ার কোন শক্তি যদি এগুলোকে উঠিয়ে প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেয়, আল্লাহ তার কিছু প্রিয় বান্দা বান্দিকে পছন্দ করে তাদের হৃদয়ে কোরআনুল কারীম সংরক্ষণ করেছেন। সেখান থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। তাহলে কোরআনুল কারীম নির্ভেজাল আল্লাহরই বাণী, এতে সন্দেহের অবকাশ নেই। অপরদিকে হাদিস শরীফ শরীয়তের দলিল, আল্লাহ পাক অবস্থানকে পরিষ্কার করছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব শরীয়তের বিধান হিসাবে 23 বছরে আপনাদেরকে যা কিছু বলেছেন নবুয়তের পথ থেকে করতে বলেছেন, ছাড়তে বলেছেন, তিনি মন গড়া বানানো একটা কথা তিনি বলেননি, বরং ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আল্লাহ যেটা ওহী করেছি সেটা আমার হাবিব বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের শরীয়তে যা করণীয় বর্জনীয় যা কিছু আদেশ নিষেধ নিয়ম পদ্ধতি আছে, এগুলো মানুষের বানানো নয়, মানুষের লেখা নয়, মানুষের তৈরি নয়, কোনো মানুষের সিদ্ধান্ত নয়, স্বয়ং সৃষ্টিকর্তা রবের পক্ষ থেকে নির্ভেজাল এক জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ মনুষ্য জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন তাদের জন্য উপযুক্ত জীবন ব্যবস্থা, যে রব মানুষকে পাঠিয়েছেন, যে আল্লাহ ডাকলে চলে যেতে হবে, এই জীবনের হিসাব তিল তিল করে যে রবের কাছে বুঝে দিতে হবে। সেই রব আমাদেরকে অতিরিক্ত ভালোবাসেন, যে ভালোবাসা ভাষায় বলা সম্ভব নয়। অর্থাৎ সেই আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য সেই রাস্তা আমাদেরকে দিয়েছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা। কথা কি বুঝতে পারছেন? খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন সম্মানিত ভাইরা। এই জায়গায় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আমি তথ্য এখানে তুলে ধরবো সম্মানিত ভাইরা। তাহলে আল্লাহ শরীয়তের বিধান আল্লাহ 23 বছর ধরে এমন নিয়ামতপূর্ণভাবে এমন প্রসেসে সমাজে বাস্তবায়ন করেন, আমার রাসূলুল্লাহ সাহাবাদের জানমালের বিনিময়ে এমনভাবে বাস্তবায়ন হলো, এতে মানুষের মন গড়া কোনো কথা নেই আর ঢোকানো যাবেও না। কিয়ামত পর্যন্ত হাজারো চেষ্টা করে পরিকল্পনা করে ইসলামের কোনো আইন কানুনকে পরিবর্তন আর পরিবর্তন পসিবল সম্ভব হবে না। আজ হয়নি, ভবিষ্যতে হবেও না। পৃথিবীতে কি এমন কোন শক্তির আবির্ভাব হতে পারে যে 5 ওয়াক্ত নামাজকে 4 বা 6 ওয়াক্ত করে দেবে? পৃথিবী কি কারোর ক্ষমতা হবে যে 1 মাস রোজাকে কমিয়ে 15 দিন করে দেবে? পৃথিবীর কি কোনো শক্তির ক্ষমতা হবে যে পর্দার বিধানকে লাগু করে দিয়ে বলবে পর্দার দরকার নেই? বরং সে যত বড় হিরো হোক, এক মুহূর্তের জন্য পৃথিবীর মানুষ তাকে জিরো বানিয়ে দেবে। কথা ঠিক না বেঠিক? তাহলে ইসলাম নামক জীবন ব্যবস্থা এটা নির্ভেজাল রবের পক্ষ থেকেই এসেছে। এতে মানুষের বানানো কিছু নেই, মানুষের বানানো কিছু ঢোকানো সম্ভব নয়। এতে পরিবর্তন ছাটকাট করে পরিবর্তনও সম্ভব নয়, আর বাড়তি করে পরিবর্তনও সম্ভব নয়। এটা রবের পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে? এবং নির্ভেজাল। ক্লিয়ার হলো? আজকে আপনারা শিক্ষিত মানুষ, আপনারা শহর এলাকার মানুষ, এখন বিশেষ করে আমার ইয়াং জেনারেশনদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমার যুবক ভাই আছো, আপন মনে করে তুমি করেই বলছি, এখান থেকে বাড়ি গিয়ে মোবাইলে সার্চ করবে গোটা পৃথিবীর মধ্যে টোটাল ধর্ম সংখ্যা কতটা। গুগল আপনাকে তথ্য দেবে 3.5 থেকে 4 হাজার। কতটা? 3.5 থেকে 4 হাজারের মতো। অর্থাৎ পৃথিবীতে ইসলাম ব্যতীত বহু ধর্ম আছে। কোনো ধর্মকে আক্রমণ করা, কোনো ধর্মকে ছোট করা, ক্রিটিসাইজ করা, অট্টহাসি করা, এই শিক্ষা ইসলাম আমাকে দেয় নাই। ইসলাম
এই শিক্ষা দেয় ধর্ম তার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা, সে কোনটা মানবে আর কোনটা মানবে না সেটা তার বিবেক বিবেচনার উপরে নির্ভর করছে। তবে ইসলাম এই অবস্থানকে পরিষ্কার করে, আপনার মনের মধ্যে যেটা মনে হয় সেটা আপনার বিবেচনায় মনে হয় আপনি ধর্ম পালন করুন, আপনাকে ছোট করার জন্য বলছি না। তবে এটা বলতে পারি যে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেটা মানুষের বানানো নয়, মানুষের তৈরি নয়, পরিবর্তন সম্ভব নয়। অর্থাৎ ইসলাম ব্যতীত পৃথিবীর মানুষ যা ধর্ম হিসাবে মেনে নিয়েছে, যে ধর্ম হিসাবে অনুসরণ করে আর পালন করে, মনে রাখতে হবে চ্যালেঞ্জ করে যদি বলেন কিয়ামত পর্যন্ত এই প্রমাণ করার ক্ষমতা পৃথিবীর কারোর হবে না যেটা রবের পক্ষ থেকে নির্ভেজাল এসেছে, এটা রবের পক্ষ থেকে রব আমাদের দিয়েছে, এইটুকু প্রমাণ করার শক্তি ইসলাম ব্যতীত কোন ধর্ম অবলম্বীর হবে না। হবে কি? এর ব্যাকগ্রাউন্ড ইতিহাস জানতে জানতে পিছনে যাবেন। ইসলাম ব্যতীত যত ধর্ম আছে একটা সময় গিয়ে ইতিহাস সাক্ষ্য দেবে কোনো না কোনো মানুষ লিখেছে, এর নিয়ম কানুন কোনো না কোনো মানুষের বানানো, এই ধর্মের প্রতিষ্ঠাতা কোনো না কোনো মানুষ। কিন্তু ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম যেটা মানুষের বানানো নয়, মানুষের তৈরি নয়, মানুষ পরিবর্তন করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে মনোনীত পথ সেটা হলো ইসলাম। এর বিকল্প কোনো পথে, কোনো নিয়মে, কোনো পদ্ধতিতে, কোনো প্রসেসে রবের রেজামন্দি হাসিল সম্ভব নয়, জান্নাত হাসিল সম্ভব নয়। কোনো পন্থা অবলম্বন করে ইসলামের পথ ছেড়ে দিয়ে ইসলামের বহির্ভূত কোনো পথ সে তার কাছে যত উপযুক্ত মনে হোক, মানুষের জন্য 100% উপযুক্ত বলে গণ্য হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত পথ সেটা হলো ইসলাম। কথা কি বুঝতে পেরেছেন? আজকে আমি একটু বিশেষ করে কিছু তথ্য দেই আপনাদেরকে, একটু কথাগুলো মেসেজ দেওয়া দরকার আছে। গোটা বিশ্বে যদি গুগলের তথ্য অনুযায়ী 3.5 থেকে 4 হাজারের মতো ধর্ম থাকে। ইসলাম ব্যতীত তো বহু ধর্ম আছে। এত ষড়যন্ত্র, এত চক্রান্ত, এত ইসলামকে নিয়ে মাথা ব্যথা, অন্য কোনো ধর্মকে নিয়ে দেখেছেন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের পিছনে পড়ে নেই? কেন এই চক্রান্ত, কেন তাদের এই ষড়যন্ত্র? একটু জানতে মন চায় কি চায় না? জানতে মন চায় না? সম্মানিত ভাইয়েরা, হাকিকাত ছুপ নেহি শক্তি বানাওয়াটকে ওসিলো সে, খুশবু আ নেহি শক্তি কাগজকে ফুলো সে। হাকিকাতকে বানোয়াটি দিয়ে লুকিয়ে রাখা যায় না, কাগজের ফুলের থেকে খুশবুও পাওয়া যায় না। একটা ন্যাচারাল সৃষ্টিগত বৈশিষ্ট্য আল্লাহ একটা ন্যাচারাল ফুলের মধ্যে যেটা দিয়েছে, দূরের থেকে কাগজের ফুলকে ওই ফুলের মতো মনে হলেও ওই ফুল আর এই ফুল কোনোদিন এক ফুল নয়। ফুলের মতো মনে হয় কিন্তু ফুল আর এই ফুল কখনো এক নয়। এর ভিতরে জ্ঞান, গুণে, বৈশিষ্ট্যে আসমান আর জমিন তফাৎ আছে, আছে না নেই? সম্মানিত ভাইরা, এই জন্য আজকে ইসলামকে নিয়ে কেন এত ষড়যন্ত্র, এত মাথা ব্যথা? আসলে মানুষ ভয় পায় সত্য জিনিস যদি মানুষের কাছে পৌঁছায়, সত্য জিনিস থেকে মানুষকে মুখ ফিরিয়ে আর আনা যায় না। তথ্য বলছে আজ থেকে 1400 বছর আগে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল 23 বছর খেদমত করলেন। আমার রাসূলের হাতে কম বেশি 1.5 লাখ মানুষ ইমানের ছায়াতলে, সুশীতল ছায়াতলে, ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। নবী আমার রেখে গেলেন কম বেশি 1.5 লাখ। এটা 2025 সাল গুগলে গিয়ে তথ্য সার্চ করে দেখবেন, গোটা বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা 192 কোটির বেশি। জোরে বলবেন না? আজকে পশ্চিমা দেশগুলোতে লক্ষ্য করুন, যারা হায়ার এডুকেটেড পারসন, একজন দার্শনিক, একজন বৈজ্ঞানিক, একজন ঐতিহাসিকবিদ, একজন উচ্চশিক্ষিত মানুষ, ইসলামকে নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে, ইসলামকে নিয়ে যত গভীর মানুষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ইসলামকে নিয়ে যত মানুষ চক্রান্ত করছে, ইসলামের ক্ষতি হয় না, বরং ইসলামের লাভ হচ্ছে। গোটা বিশ্বের মধ্যে মানুষের জীবনের বানানো, জীবন তপনে বানানো নিয়ম পদ্ধতিতে থেকে যখন প্রকৃত শান্তি খুঁজে পাচ্ছে না, যখন মানুষ দিশা খুঁজে পাচ্ছে না, দিশাহারা হয়ে যাচ্ছে, তাদের জীবনটা অশান্ত হয়ে যাচ্ছে, তাদের জীবনের কিনারা খুঁজে পাচ্ছে না, একটা সময় তারা শান্তি খোঁজার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। কোথায় গেলে শান্তি পাবো, কোন নিয়মে কোন পদ্ধতিতে চললে শান্তি পাবো? অর্থাৎ ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হলে, সমালোচনা হলে ইসলামের প্রচার প্রসারটাও বেড়ে যায় না? আজকে একজন বিখ্যাত বৈজ্ঞানিক, যার নাম আপনারা ইতিপূর্বে শুনেছেন, অর্থাৎ বিখ্যাত বৈজ্ঞানিকদের ভিতরে অন্যতম ছিলেন তিনি, একজন বিখ্যাত বৈজ্ঞানিক, তারা ডক্টর মরিস বুকাইলি। তিনি কোরআন শরীফ নিয়ে গবেষণা করতে শুরু করলেন যে মুসলমান ধর্মাবলম্বীরা, মুসলমানরা, ইসলাম ধর্মের অনুসারীরা, তারা বলেন
যে নির্ভেজাল কেতাব রবের পক্ষ থেকে এসেছে, এটা মানুষের লেখা নয়। কেমন নির্ভেজাল কেতাব সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে, তাহলে আমাকে একটু গবেষণা করে দেখতে হবে। যদি এর ভিতরে তার ভুল প্রমাণ হতো, সে সমাজে সমালোচনা তৈরি হতো। অর্থাৎ যখন কোরআনুল কারীমকে নিয়ে একাধিকবার রিসার্চ করে গবেষণা করে দেখেছে যে কোরআনুল কারীম সত্যি নির্ভেজাল, এর একটা শব্দ অনর্থক নয়, একটা শব্দ বেকার নয়, বরং এক একটা আয়াত, এক একটা কথা, এক একটা বাক্য আল্লাহ এত গুরুত্বপূর্ণ বলেছেন, যেটা মানুষ ভেবে ভেবে শেষ করার গভীর অতল তলে গিয়ে শেষ করতে পারবে না। অর্থাৎ একটা সময় সে বুঝতে পেরেছে, তার কাছে অবস্থান পরিষ্কার হয়েছে, এই কেতাব যদি নির্ভেজাল রবের পক্ষ থেকে হয়, তার মানে এই কেতাবের আলো থেকে আমার জীবন অন্ধকার, মানে আমি ভুলের মধ্যে আছি, কেতাব ভুল নয়। অর্থাৎ সে স্বইচ্ছায় ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইউরোপের আমেরিকার মতো জায়গা আজকে প্রত্যেক বছর নিয়মিত দেখছেন, প্রতিনিয়ত প্রত্যেক বছরে একটা পার্সেন্টেজ যুগ যুগ ধরে ইসলামের ভিতরে আসছে, ইসলামের ছায়াতলে আসছে। আর যত সমাজের মানুষে অশান্তির মধ্যে ঢুকে যাচ্ছে, তত ইসলামের ছায়াতলে মানুষ বেশি বেশি আশ্রয় নিচ্ছে। আজকের বিশ্বের খবরের দিকে নজর রাখুন। ইউরোপ আমেরিকার মতো জায়গায় প্রতি বছরে বহু রসুলকে প্রেরণ করলেন, শুধু কি মুসলমানদের জন্য নবী করে না, আল্লাহ সৃষ্টি জগতের জন্য তাকে রহমত করেছেন, স্পেশালি আল্লাহ মানুষের জন্য নবী করেছেন। ইসলাম এই কথা বলে, আপনি যদি মানুষ হন, কোন ধর্মের আমি জানি না, অর্থাৎ আপনার একান্ত ব্যক্তিগত ধর্ম, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি আপনারটা মানুন, কোনো আপত্তি নেই, এই কথা বলে ইসলাম। আমি আপনাকে জোর করে ইসলামের মধ্যে আসতে বলছি না, তবে ইসলাম এই কথা বলে, ইসলাম আমার যতটা, আপনি কোন ধর্মের জানি না, ইসলাম আপনার অতটা। আমি সৌভাগ্যবান, রবের পক্ষ থেকে যে নির্ভেজাল জীবন ব্যবস্থা আমাকে দেওয়া হয়েছে, সেই পথটাকে আমি বেছে নিয়েছি আমার জীবন যাপনের জন্য। আপনার দুর্ভাগ্য, শেষ রবের পক্ষ থেকে আপনার জন্য উপযুক্ত শ্রেষ্ঠ পথ আপনাকে দেওয়া হয়েছে, সেই পথ থেকে আপনি হটে গিয়ে মানুষের কোনো বানানো পথে আপনি চলছেন, এটা আপনার দুর্ভাগ্য। আমি এখান থেকে অবস্থান এটাই ক্লিয়ার করতে চাই, কোরআনুল কারীম মুসলমানদের ব্যক্তিগত ধর্মীয় কিতাব নয়। কোরআনুল কারীম সে যদি মানুষ হয়, আমি মুসলমান, আমার যতটা, আমি বলবো আপনারও অতটা। আমি সৌভাগ্যবান, আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাকে আপনাকে যে কোরআনুল কারীম দিয়েছেন, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রসুলকে আর কোরআনকে আল্লাহ উপহার দিয়েছেন। অর্থাৎ কোরআন আমার যতটা, আপনার ততটা। এই কোরআনুল কারীমের আলো আমি আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি, এটা আমার সৌভাগ্য। আল্লাহরই বাণী, এই শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের আলো থেকে আপনার জীবন আপনি অন্ধকার করে রেখেছেন, এটা আপনার দুর্ভাগ্য। অর্থাৎ মানুষ কাকে দেখে শিখবে, কার কাছে শিখবে, ওর সমাধানটা কার কাছ থেকে জানবে, কার মতো চলবে, কার মতো বলবে। আমরা সাধারণ মানুষ, আজকে যদি আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষকে ফলো করি, তাহলে দুনিয়া একটা বিশৃঙ্খলা তৈরি হবে না, হবে না? আজকে দেখছেন একজন মানুষ, তারা আজকে মানে বেহায়াপনা, উলাঙ্গপনা হয়ে আজকে যত দিন যাচ্ছে, মানুষের ভিতরে হায়া লজ্জা কমে যাচ্ছে না, কমে যাচ্ছে না? অন্যায়কে তারা জোর করে প্রতিষ্ঠিত করতে চাইছে, ন্যায় জিনিসটাকে আজকে সমাজ থেকে মুছে দেওয়ার পরিকল্পনা করছে। দুনিয়ার সাধারণ কোনো মানুষকে যদি দুনিয়ার মানুষ অনুসরণ করে, তাদের জীবন সঠিক কিনারায় পৌঁছাতে পারবে না, কখনো সম্ভব নয়। আজকে কিছু কিছু মানুষ, আজকে আমি এখানে কোনো ধর্মকে ছোট করব না, আজকে কিছু কিছু মানুষ আজকে সভ্যতা জিনিসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, উলাঙ্গপনাকে বেছে দিচ্ছে না। না, কেউ কেউ পুরা শরীরের পোশাকটাকে খুলে তারা মনে করছেন এটাই ঠিক। আবার কেউ কেউ আমাদের ইয়াং জেনারেশন, তারা শর্ট পোশাক পরে, স্কিন টাইট পোশাক পরে বেহায়াপনাকে ছড়ানোর পরিকল্পনা করে তারা মনে করছেন এটা আমার ব্যক্তি স্বাধীনতা, এটাই ঠিক। তাহলে আপনি কাকে অনুসরণ করবেন? সমাজে একজন মানুষ, যাকে মানুষ শিক্ষিত মনে করে, সম্মানী মনে করে, জ্ঞানীগুণী মনে করে, বিচারের রায়ের ফায়সালার দায়িত্ব যখন তাকে দেওয়া হয়, বিচারক হিসেবে যাকে সাব্যস্ত করা হয়, পরে দেখা যাচ্ছে ওই লোকটা বিচার করতে গিয়ে পয়সার লালচে পড়ে, পয়সা ঘুষ খেয়ে বিচারটাকে অবিচার করে দেয়। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, যেখানে কারুর আল্লাহ এখানে মানুষের অভাব দেয়নি, তার কাছে যে অর্থ আছে, 10 বছর যদি বসে খায় সেই টাকাটা ফোরাবে না। অথচ একটা গরিব মানুষের ছেলে অত্যন্ত কষ্ট পরিশ্রম করে বাবা মা তাকে লেখাপড়া শিখিয়েছে, স্মৃতিশক্তি ভালো, চাকরির যোগ্যতা তার ভিতর, চাকরি করার যোগ্যতা তার ভিতরে আছে। এই রকম একজন দেশের নাগরিক, যার স্মৃতিশক্তি ভালো, যে যোগ্যতা অর্জন করেছে, এই ছেলেটা যদি কোনোদিন কোনো স্কুলের মাস্টার হয়, তাহলে দেশের শিক্ষার উন্নতি হবে। কারণ এ তো উপযুক্ত, এ তো যোগ্য, কিন্তু পয়সা নেই বলে যোগ্যতা থাকার পরেও চাকরি
হয়নি, অথচ সরকার থেকে তাকে বেতন দেওয়া হয়। 10 বছর বসে খেলে ফুরাবে না এরকম অর্থ তার কাছে জমা আছে। যার জাকাতের টাকা একটা গরিবকে সাহায্য করা দরকার ছিল, এরকম একজন গরিবের সন্তান যখন তার হক আদায়ের জন্য, দাবি আদায়ের জন্য, তার প্রাপ্যটা পাওয়ার জন্য যখন তার দ্বারস্থ হয়, পয়সা দিতে পারে না বলে উপরন্তু তার কাছে পয়সা চায়। আজকে প্রকৃত মানুষের আদর্শ জিনিসটা মানুষ ভুলে গেছে। যাদেরকে একটা চাকরিজীবী বড় দায়িত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে, যার জাকাতের টাকা গরিবকে সাহায্য করা দরকার ছিল, ডিজিটাল ভিক্ষুক সেজে তার কাছে বলছে 2 লাখ লাগবে। তাদের ভিতরে শিক্ষা আছে, মনুষ্যত্ব জিনিসটা আর বেঁচে নেই। তাহলে দুনিয়ার সাধারণ মানুষ কাকে ফলো করবে, কার কাছ থেকে শিখবে, কার কাছ থেকে জানবে, কার মতো করে চলবে, কার মতো করে বলবে? আল্লাহ পাক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রসুলকে আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন। আল্লাহ মনুষ্য জাতির জন্য শিক্ষক বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে আমার রাসূলুল্লাহ চরিত্রের সার্টিফিকেট প্রদান করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। বলুন সুবহানাল্লাহ। যিনি 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেননি, 63 বছরের জীবনে দুনিয়ার কোনো মানুষকে ধোঁকা দেননি, তার কথার কর্মর দ্বারা দুনিয়ার কোনো মানুষের সম্মান আর সম্পদ নষ্ট হয়নি। তিনি 63 বছরের জীবনে কোনো ক্ষেত্রে আমানতের খেয়ানত করেননি, তার জবান থেকে একটা অশ্লীল বাক্য ব্যবহার করেননি, কোনো মানুষকে তিনি অপমান করেননি আর ক্ষতি করেন নাই। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে 21 নম্বর পারা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কাকে দেখে দেখে শিখবে, কার মতো খাবে, কার মতো চলবে, কার মতো বলবে? আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হওয়ার হুকুম দিয়েছে না দেয় নাই? তাহলে একদিকে আমার রাসূলকে আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য আদর্শবান হিসাবে আল্লাহ আমার রাসূলকে দুনিয়া জমিনে দিয়ে আমার নবীর আদর্শকে অনুসরণ অনুকরণ করার আদেশ দিয়েছে না দেয় নাই? ও ভাইয়েরা, বাবাজিরা, এই ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে তিনি সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো মন মর্জি চলতে পারবো না, ইচ্ছা মতো চলতে পারবো না, যা ইচ্ছা তাই করতে পারবো না, যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিতে পারবো না, যেভাবে ইচ্ছা যৌবনকে খরচা করতে পারবো না। আল্লাহ এবং রসুলের কথা মতো এই জীবনটাকে অতিবাহিত করার নাম হলো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা। কোরআনুল কারীমের অপর আয়াত খুলে দেখবেন, কোরআনুল কারীমের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আল ইমরান, 102 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। আমার ইচ্ছাকে আমি আর নিজের মতো করে ব্যবহার করতে পারবো না। আমি নিজে রবের কাছে আত্মসমর্পণ করেছি, আমার ইচ্ছাকে আমি রবের কাছে দিয়ে দিয়েছি। আল্লাহ এবং রসুলের কাছে যিনি আত্মসমর্পণ করে দেয় তাকেই মুসলমান বলা হয়। বলুন তো দেখি, এই ইসলামের মধ্যে আল্লাহ যে পথ দিয়েছেন এই পথে প্রতিষ্ঠিত হওয়া দরকার আছে না নেই? আছে না? আর 2টো বিষয় ক্লিয়ার করব। এই বিষয়টা আমার প্রথম পর্যায়ের আলোচনা, ইসলামটা কি, এটা সমাপ্ত হবে ইনশাআল্লাহ। বাকি সময়টুকু এই জীবনে কেন ইসলামের আলো বাস্তবায়ন হচ্ছে না তার পর্যালোচনা সংক্ষিপ্ত আকারে করব। তবে সামনে আগত রমাদানুল মোবারক মাস, হাতে গোনা কয়েকটা দিন বাকি। আল্লাহ যদি রাজি থাকে তো আগামী শনিবার রাতে ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজ আদায় করবো। যেহেতু শাবান মাস 30 পূর্ণ হচ্ছে, চাঁদ দেখা গেলেও শনিবার রাতে আমরা তারাবির নামাজ পড়বো, না দেখা গেলেও, যেহেতু মাস 30 পূর্ণ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা রমাদানুল মোবারক মাসের প্রস্তুতি গ্রহণের জন্য কিছু 2-4টে কথা যদি বলতে পারি। কারণ
আমি যতটুকু জানি, আমার পাশেই বসে আছেন শ্রদ্ধা ভাজন, আমার খুব অন্তরঙ্গ, আমাদের ভাইয়ের যে ছেলে আমার ছাত্র, বুঝতে পারছেন, হাফিজ মাওলানা উমায়ুর রহমান সাহেব, নিঃসন্দেহে একজন ভালো ছেলে। এরকম ছাত্রকে নিয়ে গর্ববোধ করতে ইচ্ছা হয়। আমি আমার প্রত্যেকটা ছাত্রকে সন্তানের মতো করে লালন পালন করার চেষ্টা করি। আমি সবসময় বলি, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক শুধু দুনিয়ার না, দুনিয়ার আখিরাতের। এই জন্য এটা একটা নিয়ামতপূর্ণ সম্পর্ক। সম্মানিত ভাইয়েরা, তো এখন প্রায় মসজিদের ইমামরা যথেষ্ট সচেতন এবং যোগ্যতা সম্পূর্ণ। সময় পরিস্থিতিকে লক্ষ্য করে মহল্লাবাসীর উপরে তানার যে দায়িত্ব, সেটা সচেতন করেন। কখনো রমাদানুল মোবারক মাস আসলে তার গুরুত্ব মহত্ব তাৎপর্য বলেন, কখনো কুরবানির সময় আসলে তার গুরুত্ব মহত্ব তাৎপর্য বলেন। আপনারাও যথেষ্ট জ্ঞান পিপাসু মানুষ, আপনার যথেষ্ট দিন শরিয়াত সম্পর্কে, অন্তত এই মহল্লা এরিয়ার মধ্যে মানুষের চিন্তাধারা সম্পর্কে আমার নিম্নতম একটা ধারণা হলেও আছে। কারণ আমি বিভিন্ন পরিবেশে মিশি। আমার মনে হয় পশ্চিমবাংলার মধ্যে এমন কোনো জেলা নেই যেখানে আমি যাইনি। আর তারপরে বললে ভুল হবে না, মনে হয় প্রত্যেকটা থানা এরিয়ায় গেছি। এছাড়াও ভিন্ন রাজ্যে কখনো কখনো এই টাইম আমি চলে যাই, এটা আল্লাহর মেহেরবানি। তবে পরিবেশ বুঝে কথা বলার চেষ্টা করি। এখানে একজন আলেম বসলে অনেক বেশি দায়িত্ব। তবে আমি এইটুকু বিস্তারিত একটা বিষয়ে রমাদানুল মোবারক মাসের দিকে আমি যেতাম, কারণ সম্ভবত এটা আমার অনুমান, এখন জুমার দিনেও ইমাম সাহেব হুজুর এই সম্পর্কে আপনাদের কিছু কিছু সচেতন করছেন। আর প্রায় মানুষ আমরা এখন সচেতন, সেগুলো আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছি। আল্লাহ রহমতের মাসকে আমরা কিভাবে সময় কাজে লাগাবো, সেগুলো আপনারা যতটুকু সচেষ্ট হয়েছেন, আমি শেষের 2-4 মিনিট চেষ্টা করব আর কিছু বলা যায় কি না ইনশাআল্লাহ। তবে এই বিষয়টাকে ক্লোজ করার আগে আমি আর দুটো বিষয় এখানে একটু ক্লিয়ার করে দেই, কারণ এটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে আমার হিসাব অনুযায়ী। কারণ আমি কোন লাইনে কথা বলছি এটা আপনারা হয়তো অনুমান করতে পারছেন না। আর দুটো বিষয় একটু ক্লিয়ার করে দিই, বিষয়টা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? ইসলামটা কি, এই বিষয়টা একটু স্বচ্ছ একটা ধারণা তৈরি হয়নি? হয়েছে না ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন তো, না এই তাকবীর। খিদে লাগার তো কথা না, সেই প্রাথমিকভাবে একটু নাড়াচাড়া দিয়ে আপনাদের থেকে বেশ একটা ভালো রেসপন্স পেলাম। তাহলে আপনারা ঝিমিয়ে গেলে কি হবে, মনে হবে যে তাহলে বুঝতে পারছেন না, শুনতে ভালো লাগছে না, যা হোক একটা তো রেসপন্স দেবেন। সেই রকম একটা আওয়াজ দেন, সেরকম একটা মন থেকে একটা সম্মিলিত কণ্ঠে আল্লাহকে ভক্তি ভরে মিডিয়াম আওয়াজে ডাকি ভক্তির সঙ্গে, যাতে আপনাদের রেসপন্স শুনে আমার হৃদয় ভরে যায়। আল্লাহও যেন খুশি হয় যে আপনারা আমার কথাগুলো শুনছেন, বুঝছেন। কেন শোনা বোঝানোর একটা ব্যাপার আছে নাকি? কি ঠিক বলছি না ভুল বলছি? তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। চলুন তাহলে আর দুটো বিষয় যেটা আমার নলেজে আছে ওই দুটো একটু ক্লিয়ার করে দেই। ইসলাম কি, এটা আমি বিষয়টাকে যেটা আলোচনা করছিলাম সংক্ষিপ্ত আকারে, আরও বিস্তারিত ব্যাখ্যা আছে, সময় পরিস্থিতিকে লক্ষ্য করে বিস্তারিত গেলাম না। তো ইসলামটাকে এই দুটো বিষয় আমি ক্লিয়ার করে সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে 63 বছর দুনিয়াবি হায়াতে জীবন দিলেন। 23 বছরের খেদমত আল্লাহ নবী আল্লাহর আদেশ নিষেধগুলো সমাজে বাস্তবায়ন করেছেন না করেন নাই? নবী আমার জীবনে একবার হজ আদায় করেছিলেন। এটা আমার নবীর জীবনের প্রথম হজ আর আমার নবীর জীবনের শেষ হজ। নবী আমার যখন ইন্তেকালের আগের বছরে, ইন্তেকালের পূর্বের বছরে আল্লাহ নবী যখন ঘোষণা দিলেন হজ আদায় করব, শরীয়তের একটা বিধান হলো হজ। এটা ধনীদের উপরে আল্লাহ ফরজ করেছেন না করেন নাই? নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আল্লাহ যে অর্থর একটা নির্দিষ্ট পর্যায়ে মক্কা মদিনা শরীফ সফর করার মতো উপযুক্ত অর্থ যদি আল্লাহ তাকে প্রদান করেন, তখন আল্লাহ ওই ধনী ব্যক্তির উপরে হজ ফরজ করেছেন না করেন নাই? নবী আমার যে আমালগুলো আল্লাহর পক্ষ থেকে যে আদেশ নিষেধগুলো দেওয়া হয়েছে, আমার নবী যতটুকু দেখানোর সবগুলো বলেও বুঝিয়ে দিয়েছেন, আমাল করে দেখিয়ে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন না দেন নাই? আল্লাহ নবীর মনে হলো জীবনে একবার হজ আদায় করব। নবী আমার যখন হজ আদায়ের ঘোষণা দিলেন, গোটা মক্কা মদিনার অলি গলিতে সাহাবাদের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। কেননা আজকে আমরা নামাজ আদায় করি, ইমামের গলার কণ্ঠস্বর যতই বেশি ভালো লাগুক, নবী আমার যদি হায়াতে থাকতেন আর আমার নবীর পিছনে যদি ইমামতিতে আমরা 2 রাকাত নামাজ পড়তে পারতাম, আল্লাহ রসুল যদি ইমাম হয়ে নামাজ পড়াতেন, আমাদের মনের তৃপ্তিটা আলাদা হতো কি হতো না? নবী যখন হজ আদায়ের ঘোষণা দিলেন, সাহাবাদের মনের মধ্যে খুশির জোয়ার। আল্লাহ কাকে কতদিন হায়াতে রাখবেন জানি না, তবে আল্লাহ নবীর সঙ্গে যদি হজ আদায় করতে পারি, এটা বড় সৌভাগ্যের হয়ে যাবে।
কম বেশি 1.5 লাখ সাহাবার মধ্যে 1.25 লক্ষ, লক্ষাধিক সাহাবা, প্রায় 1,25,000-এর মতো সাহাবা আল্লাহ নবীর সঙ্গে হজ আদায়ের জন্য তৈরি হয়ে গেলেন। হজের একটা শর্ত হলো একই দিনে একই সময়ে আরাফা ময়দানে অবস্থান করতে হয় কি হয় না? এই 23 বছরের মেঘনাত, কত ঘাত প্রতিঘাত, তায়েফের জমিন আমার নবীর রক্ত মোবারকে লাল হয়ে গেল। আল্লাহ নবীর দান মোবারক ওহুদের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী তার জন্মভূমি ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। বহু সাহাবাদের জানমাল কুরবানের বিনিময় আজ ইসলাম প্রতিষ্ঠিত। ফলাফল ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম। ফলাফল 1.5 লাখ মতো সাহাবা। আজকে এত মানুষকে এক জায়গায় এত নবীর সাহাবারা একত্রিত হলেন। গোটা আরাফা ময়দানটা এহরামের কাপড়ের সাদা ধবধবেতে একেবারে একটা নজর কাড়া দৃশ্যে পরিণত হয়ে গেল। আল্লাহর নবী সেদিন কলিজা আলাদা শান্তি অনুভব করছিলেন। এগুলো রাসূলুল্লাহর মেহনতের ফসল। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী সেই দিন বয়ান দিয়েছিলেন, যেটাকে আমার রাসূলুল্লাহর জীবনীতে লেখা হলো সিরাতের কিতাবে বিদায়ী হজের ভাষণ শিরোনামে। যারা ইসলাম নিয়ে গবেষণা করছেন, বিদায়ী হজের ভাষণটা এতটা তাৎপর্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। আজকে যদি কোনো রাষ্ট্রের জন্য আমার রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণটাকে সংবিধান করে দেওয়া হয়, আজ যারা ইসলাম নিয়ে গবেষণা করছেন তারা বলছেন ওই রাষ্ট্রের মধ্যে শান্তি কায়েম হয়ে যাবে। তার মানে আমার নবী সেই দিন গুছিয়ে গুছিয়ে 23 বছরে আল্লাহ যা অবতীর্ণ করেছেন মূল বিষয়গুলো আর একবার সতর্ক করেছিলেন। সময় স্বল্প, বিদায় হজের ভাষণটা বিস্তারিত বলার অবকাশ নেই। তবে নবী আমার সেই দিন বারবার বলছিলেন আলবিদা আলবিদা আলবিদা, হতে পারে এটা আমার জীবনের শেষ বিদায়। আল্লাহ আমায় হায়াতে রাখবেন, আবার হজ করব, এত মানুষকে আবার সামনে পাবো, এটা আমার জীবনের সুযোগ নাও আসতে পারে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আল্লাহর নবী হুজুর আমার গুছিয়ে 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 কিছু কথা সাহাবাদের কাছে বলেছিলেন। আমি আলোচনায় বিস্তারিত যাচ্ছি না। আল্লাহর নবী সেই দিন এসে বিদায় হজের ভাষণে বক্তব্যগুলো দিচ্ছিলেন। সেই দিন সময়টা তো গুরুত্বপূর্ণ ছিল, এত লম্বা দোয়া করেছিলেন। আল্লাহ নবী সেদিন বয়ান চলাকালীন পরিস্থিতিতে এমন ভাবে সময় অতিবাহিত হয়ে গেল, মাগরিবের নামাজের ওয়াক্তটা ওখানে পার হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলে, মোমেন বান্দা বান্দি, তোমাদের উপরে নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করা হয়েছে না হয় নাই? সবাই বলেন ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়তে হবে। ওয়াক্ত পার হয়ে গেলে ওই নামাজটা যদি আদায় করেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েও, তবু আপনাকে কাজা আদায় করতে হবে কি হবে না? অর্থাৎ মাগরিবের ওয়াক্তে আমার নবী নামাজ ওখানে আদায় করেন নাই। বাকি সাধারণত দেখেছি অন্যান্য মাগরিব ব্যতীত অন্যান্য ওয়াক্তের সময়টা লং সময় পাওয়া যায়। আজান হয়ে যায় কখনো 15 মিনিট, কখনো 20 মিনিট, কখনো আধ ঘন্টা পরেও জামাত হয়। কিন্তু মাগরিবের আজানের পর পরে আমরা মাগরিবের নামাজটা শুরু করি কি করি না? সময়টা অল্প। এই জন্য আল্লাহর নবীর ওই জীবনের ওই মুহূর্তটা তো গুরুত্বপূর্ণ ছিল। লক্ষাধিক সাহাবাকে নিয়ে নবী আমার ওখানে মাগরিবের নামাজ আদায় করেন নাই, ওখান থেকে মুজদালিফায় গিয়ে মাগরিব আর এশার নামাজ পড়েছিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত হজের সময়ে হাজী সাহেবরা আরাফা ময়দানে মাগরিবের নামাজ পড়েন না, ওখান থেকে মুজদালিফায় গিয়ে মাগরিব আর এশার নামাজ পড়তে হয়। এর দ্বারা বোঝা যায় ওই সময়টা ছিল আমার রাসূলুল্লাহর জীবনের গুরুত্বপূর্ণ সময়। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ সেই দিন আমার নবী বয়ান করছিলেন, আমার রাসূলুল্লাহ শব্দ চয়ন উপস্থাপনের ভঙ্গিমা আর আমার রাসূলুল্লাহর ওই আলবিদা আলবিদা শব্দটা সাহাবাদের হৃদয়ের মধ্যে ধাক্কা লাগছিল। আল্লাহ ওই দিন ওই মজলিসে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের আগমন হলো, কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। আল ইয়াউমা
ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনুল কারীমের 6 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল মায়েদা, 3 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ আজকে দিনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। দিন কমপ্লিট, নিয়ামত পরিপূর্ণ, ইসলামের উপর আল্লাহ সন্তুষ্ট। তার মানে আল্লাহ যা দিয়েছেন আর নতুন করে কোনো নিয়ম পদ্ধতি আর দরকার নেই, আল্লাহ কমপ্লিট করে দিলেন। যেটা প্রয়োজন ছিল সেটা আল্লাহ দিয়ে দিলেন। এর দ্বারা ইসলামের আইন কানুনের পরিসমাপ্তি একটা হলো। তাছাড়া আল্লাহ এটা বোঝালেন তোমাদের জন্য যা দিয়েছি এটা তোমাদের জন্য যথেষ্ট, এর বিকল্প পথ আর তোমাদের খোঁজার কোনো প্রয়োজন। দিনকে যতটুকু তোমাদের জীবনের জন্য উপযুক্ত দরকার ছিল আমি আল্লাহ সেটা কমপ্লিট করে দিয়েছি এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম নামক যে পথ ধরে তোমরা তোমাদের জীবনটা অতিবাহিত করবে সেই পথের উপরে আমি আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ রসুলের সাহাবারা যারা বিশিষ্ট জ্ঞানী গুণী সাহাবী ছিলেন, তারা ওই উপস্থাপনের ভঙ্গিমা, শব্দ চয়ন আর আলবিদা শব্দ আর এই আয়াত নাজিল হওয়ার পরে বুঝতে পেরেছিলেন আল্লাহর হাবিব যে বারবার বলছেন আর হয়তো দেখা হবে না, এটা বাস্তবেই তাই হলো। নবী হয়তো আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। জিলহজ মাস এটা আরবি সনের শেষ মাস, 12 মাসের শেষ মাস জিলহজ, নতুন বর্ষ আরবি সন যে মাসটা দিয়ে শুরু হয় ওটা হলো মুহররম, সফর, রবিউল আউয়াল। আল্লাহ নবীর ওফাত হয়ে গেল, বাস্তবে তাই। কথা বুঝতে পেরেছেন? আজকে এখান থেকে আমি একটু সম্প্রীতির মেসেজ দিতে চাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবো, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসবো, শ্রদ্ধা করব, মানুষ হিসেবে মানবিক হয়ে মানুষের সঙ্গে মিলেমিশে চলবো। ধর্ম একান্ত ব্যক্তিগত স্বাধীনতা। দুঃখজনক হলেও সত্য, আজ ভারতবর্ষ একটা ঐতিহ্যপূর্ণ রাষ্ট্র, এই দেশের সম্প্রীতি ভ্রাতৃত্বকে নষ্ট করার জন্য অত্যন্ত গভীর ষড়যন্ত্র আর পরিকল্পিতভাবে বিভিন্ন রকম কর্মকাণ্ড আজকে মানুষ সমাজে ঘটাচ্ছে না, ঘটায় না। এখান থেকে মেসেজ দিতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কোনো চক্রান্তে পা দেব না, কোনো চক্রান্তে পা দেব না। আমি বিস্তারিত যাচ্ছি না, সময় স্বল্প। সম্মানিত ভাইয়েরা, তবে এইটুকু বলতে চাই, দেখছেন কত রকম ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন নিউজ চ্যানেলে ইসলাম সম্পর্কে বোঝে না, অথবা ইসলামের বদনাম করার জন্য একজন অন্য ধর্মাবলম্বীকে ইসলামের পোশাক পরিয়ে তাকে দিয়ে বিভিন্ন কথা বলিয়ে সেটা ইসলাম ওয়ালাদের বদনাম করার সমস্ত রকম চক্রান্ত পরিকল্পনা চলছে। সেগুলো মাঝে মাঝে সত্য জিনিসটা প্রকাশ হয়ে যাচ্ছে না, যায় না। একজন ব্যক্তিকে নিউজ চ্যানেলে আমন্ত্রণ করে এই হিন্দু মুসলমানের মধ্যে যাতে ডিভাইড হয়, মন্দির মসজিদ নিয়ে যাতে ঝগড়া হয়, তারা যাতে তাদের ক্ষমতা টিকিয়ে রেখে তারা তাদের ফায়দা লুটতে পারে, এই জন্য নিরীহ মানুষের সম্মান ঐতিহ্য নিয়ে তারা খেলা করছে, অধিকার নিয়ে খেলা করছে। আমাদেরকে সচেতন হতে হবে, কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের, একজন ব্যক্তিকে নিউজ চ্যানেলে মুসলমান হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে, আর একজন হিন্দু হিসেবে আরেকজনকে প্রেজেন্ট করা হচ্ছে। দুজনের মধ্যে তর্ক বিতর্ক লাগিয়ে দেওয়া হচ্ছে। তোমার ধর্মটা পুরনো না, মুসলমান ধর্মটা পুরনো, ইসলামটা পুরনো, হিন্দুটা পুরনো। কেন ভাই বিতর্ক? ধর্ম তো ব্যক্তি স্বাধীনতা। আপনার ধর্মে যেটা লেখা আছে আপনি মানুন, আমার যেটা লেখা আছে সেটা আমি মানি। কেন আপনার পুরনো আর আমার পুরনো কেন বিতর্ক করব? এখানে কোনো রকম মন্তব্য নেই, কোনো রকম বিতর্ক নেই। ইসলাম সম্পর্কে যদি আমরা না জানি, কোনোদিন ইসলাম সম্পর্কে মন্তব্য করাও উচিত নয়। বরং এখান থেকে আমি একটা মেসেজ দিতে চাই। আজকে দিনে অনেক আমাদের সমাজের জেনারেল শিক্ষিত মানুষ, তারা একটু লেখাপড়া শিখে অনেক পণ্ডিত মনে করে, ইসলামের বিষয় না জেনে তারাও মাঝে মাঝে ভুলভ্রান্ত মন্তব্য করে ফেলছে। এতে ইসলামের ঐতিহ্য নষ্ট হয়, ইসলাম সম্পর্কে ভিন্ন ধর্মাবলম্বীদের ধারণা খারাপ হয়। যার কারণে আমি ইসলামের হয়ে খেদমত করতে যদি নাও পারি, আমার কথার কর্ম দ্বারা ইসলামের প্রতি যেন মানুষের ধারণা খারাপ না হয়, সেদিক থেকে আমরা যারা মুসলমান আমাদের সচেতন হওয়া দরকার আছে না নেই? আছে না? এ কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা। আমি জানবো না তো বলবো না, জানি যেটা সঠিক সেটা বলবো, না জানলে বলবো আমার জানা নেই। যে জানে তার কাছে আমি ট্রান্সফার করে দেবো, দরকার আছে না নেই? ছোটোখাটো হসপিটাল থেকে রুগীকে ট্রান্সফার করে বড় হসপিটালে, কেন? এখানে তার আয়ত্তে আর থাকে না। আয়ত্তের বাইরে যখন চলে যায় তার ভালোর জন্য যাও অন্য জায়গায়। আমি জানি না, আমি যতটুকু জানি ততটুকু আমার থেকে তুমি অন্য জায়গায় যাও, যে জাননেওয়ালা তার কাছে চলে যাও, দরকার আছে না নেই? অর্থাৎ এখানে এইটুকু আমি মেসেজ দেই, পৃথিবীতে যেদিন থেকে মানুষ এসেছে সেদিন থেকে ইসলাম এসেছে। ইসলাম নামক এই জীবন ব্যবস্থায় পথ আল্লাহ সমাজের সাধারণ মানুষের জীবনে বাস্তবায়ন করেছেন, সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন নবীদের মাধ্যম দিয়ে। ইতিহাস বলে সর্বপ্রথম মানুষ হিসেবে আল্লাহ দুজন মানুষকে পাঠালেন,
আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরত নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এই দুজনেই ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। অর্থাৎ আদম আলাইহিস সালাম তিনি যদি নবী হন, অর্থাৎ তার জীবন যাপনটা কিভাবে হবে সেটা রবের পক্ষ থেকে তিনি পেয়েছিলেন। অর্থাৎ পরের নবী পর্যন্ত আল্লাহ পাক তার আলাউলাদের মধ্যে যাকে নবী না, যতক্ষণ না পর্যন্ত নতুন নবী এসেছেন, তার আলাউলাদ, তার বংশধর, তার দ্বারা যতটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনার দিক পেয়েছিলেন সেটা তারা সমাজে বাস্তবায়ন আদম আলাইহিস সালাম করেছেন। আমি এটুকু বলতে চাই, মেসেজ দিতে চাই, যদিও আপনার ধর্মে লেখা আছে আপনারটা পূর্ণ হয় আপনি নিয়ে থাকুন, আমি বলতে চাই ইসলাম সেদিন থেকে দুনিয়া এসেছে যেদিন থেকে মানুষ এসেছে, আজও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিলাম। আর এই দিন কমপ্লিট, এখানে যেন কোনো মানুষ পণ্ডিত্য অর্জন করতে গিয়ে বা নিজে বেশি বুঝদার হয়ে গিয়ে মনে যেন না করে 1400 বছর আগে আল্লাহ কোরআনুল কারিমে যা নাজিল করেছেন, রসুলকে দিয়ে যা বলিয়েছেন, আজকে দিনে সেগুলো আমাদের মধ্যে পরিবর্তন দরকার। এই চিন্তা চেতনা যেন মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত না আসে। এই জন্য আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি আল্লাহ কমপ্লিট করে দিয়েছি। ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি, নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামের উপরে আমি আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছি, যেটা উপযুক্ত দরকার ছিল। আর নতুন কিছু সংযোজনের কোনো প্রয়োজন নেই, অপশনও নেই। অর্থাৎ এটাই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রবের রেজামন্দি হাসিলের রাস্তা, সৃষ্টির শ্রেষ্ঠত্ব বজায় রাখার রাস্তা, প্রকৃত শান্তির রাস্তা। এই পথে আমরা প্রতিষ্ঠিত হব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিসের কথা বলতে গেলে সময় এইভাবে পার হয়, কখন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পার হয়ে যাবে, বোঝাও যায় না আর কষ্ট হয় না। এটা আল্লাহর কোরআনুল কারিমের মজলিসের একটা বরকত, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সময় তো হয়ে আসছে। আমি যা আন্দাজ করেছিলাম একটু গুছিয়ে কথা না বললে আবার মনের কাছে তৃপ্তি হয় না, শিক্ষিত মানুষদের কাছে একটা কেমন খেলো খেলো পরিবেশ তৈরি হয়। ওই জন্য আমি মানে শর্ট করতে গিয়েও শর্ট করে খুব একটা শর্টে আনতে পারলাম না। চেষ্টা করছিলাম 40 মিনিটের মধ্যে যে একটা বিষয়টাকে তুলে ধরবো, তাও সম্ভব হয়ে ওঠেনি, কিছু টাইমও খেয়ে নিয়েছি। এতটুকু আমি আপনাদেরকে বলি, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে যা আদেশ নিষেধ করেছেন সেগুলো আমরা মেনে চলবো। কি করব? সেগুলো আমরা মেনে চলবো। আল্লাহর কোনো বিধান আমাদের জন্য বোঝা নয়, অপারক নয়। আল্লাহ আমাদেরকে জোর করে চাপিয়ে দেই নাই। ইসলাম মানুষের জন্য কঠিন নয়। আজকে কিছু মানুষ বলে থাকেন ইসলাম মানা কি যাতাই ব্যাপার, কিছু মানুষ বলে থাকেন ইসলাম মানা অনেক কঠিন। যারা ইসলামকে মানুষের কাছে কঠিন করে প্রেজেন্ট করে, ইসলামকে মানুষকে কঠিন বলে ভয় দেখায়, আসলে তারা ইসলাম বোঝে না। ইসলামের পথ যত সোজা, যত সহজ, যত সরল, যত উপযুক্ত, এর বিকল্প কোনো পথ মানুষের জন্য এতটা উপযুক্ত শান্তির হতে পারে না। অর্থাৎ এখানে একটা আয়াত দিয়ে একটু উদাহরণ দেই, আর যদি সময় হয় ইসলাম যে বাস্তবায়ন, ইসলাম যে প্রকৃত শান্তি, সেটা একটু ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের 3 নম্বর পারাত 8 নম্বর পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে জানিয়ে দিলেন, সূরাতুল বাকারার সর্বশেষ আয়াতের সূচনা, অর্থাৎ সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে সাধ্যতীত কিছু দিই না, বরং বলুন তো দেখি আমাদের সকলের সৃষ্টিকর্তাকে? সবাই মিলে জবান খুলে বলেন কে? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়, আল্লাহ যদি আমাদের সৃষ্টি করে থাকেন, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না, আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, আল্লাহর থেকে ভালো আর কেউ জানে না। আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা বান্দি, তোমাদের দ্বারা যেটা হবে না, তোমরা যেটা পারবে না, ওটা আমি আল্লাহ তোমাদেরকে দিই নাই। অর্থাৎ যা কিছু আল্লাহর পক্ষ থেকে, রসুলের জবান থেকে আদেশ নিষেধ হিসেবে পেয়েছি, আমাদের সাধ্যের বাইরে আল্লাহ দেয় নাই। নামাজ যদি ফরজ করেন, আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না এমন নয়, বরং মানুষ পড়ে না। রোজা যদি আল্লাহ ফরজ করেন, মানুষ পারবে না, হবে না এমন নয়, বরং মানুষ রোজা করে না। আল্লাহ দয়াময় কোনো কঠিন নেশার দ্রব্য, অর্থাৎ মদ বলুন, গাঁজা বলুন, জুয়া বলুন, লটারি বলুন, আল্লাহ যদি নিষেধ করেন, মানুষ বর্জন করতে পারবে না এমন নয়, বরং মানুষ করে না। আল্লাহ যদি ধনীদের উপরে হজ, যাকাত, কুরবানির আদেশ করেন, তারা পারবে না এমন নয়, বরং তারা করে না। ইসলাম মানুষের জন্য বোঝার কঠিন হতে পারে না। একেবারে হাতে গোনা কয়েকটা দিন বাকি, রমাদানুল মোবারক মাস, রোজা তো আল্লাহর একটা বড় হুকুম। তারপরে বর্তমান সময়ে দেখবেন বহু মানুষ রোজা রাখার মতো ক্ষমতা থাকলেও বিভিন্ন বাহানাবাজি করে রোজা রাখে না। এরকম চিত্র আমাদের নজরে ইদানিং বেশি বেশি আসছে কি আসে না?
কয়েকটা মাসালা খুব সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ এত নিষ্ঠুর নয় যে নিষ্পাপ নাবালেগ নাবালিকা বাচ্চাদের উপর রোজা ফরজ করেছে, ছোট নিষ্পাপ নাবালেগ নাবালিকা বাচ্চাদের উপর রোজা ফরজ নয়, তাহলে আল্লাহ চাপিয়ে দেয়নি। দ্বিতীয়ত, আল্লাহ এত নিষ্ঠুর নয় যে একটা অতিরিক্ত অসুস্থ মানুষ তার উপর রোজা ফরজ, তার উপর ওই মুহূর্তে রোজা ফরজ নয়। হঠাৎ অসুস্থ, পরে সুস্থ হয়ে গেল, কাজা করে দেবে। আর বার্ধক্যজনিত কারণে যদি আল্লাহ তাকে দীর্ঘ লম্বা মেয়াদ হায়াত দেন, সেখানে তার নতুন করে সুস্থতা হবার কোনো আশঙ্কা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি ফিদিয়া দেবেন, অর্থাৎ মিসকিন খাইয়ে দেবেন আপনার 1 মাস রোজার জন্য 30টা মাসালা। হুজুর রয়েছে আমার থেকে ভালো জানবেন, আমি তো যোগ্য মানুষ না, আমি অযোগ্য। আমি সবসময় বলি বক্তা হতে গেলে যোগ্যতা তাকওয়া পড়াশোনা লাগে, আমার ভিতরে মাইনাস পয়েন্ট। তারপরে বলি সম্মানিত ভাইরা, মুসাফিরের জন্য ওই মুহূর্তে রোজা ফরজ নয়। যদি একটা মা প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, ওই মুহূর্তে ডক্টর, আজকে তো উন্নত টেকনোলজি, ডক্টর যদি বলে এই মুহূর্তে আপনাকে না খেয়ে থাকাটা বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে, তাহলে ওই মুহূর্তে মায়ের উপরে রোজা ফরজ নয়। অথবা একটা ছোট নিষ্পাপ বাচ্চা যখন দুনিয়া আসে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ বলছেন রিজকের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করেছি, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সেখানে ওই মায়ের দুধ খাওয়ার উপরে বাচ্চা যখন নির্ভর করে, যেখানে একটা বাচ্চা যদি মা রোজা রাখার কারণে স্তনের দুধটা কমে যাওয়ার আশঙ্কা থাকে বা কম হতে থাকে, সেখানে বাচ্চা কষ্ট পাবে। এই জন্য ওই মুহূর্তে একজন মা যখন বাচ্চাকে দুধ পান করানোর পরিবেশে থাকে, সেক্ষেত্রে মা যদি চায় ওই মুহূর্তে রোজা না করে পরে কাজা করতে পারবে। তাহলে সুস্থ সবল মানুষের জন্য রোজা ফরজ। কথা বলতে পেরেছেন? আজকে তারপরে দেখবেন বর্তমান সময় এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা ইচ্ছাকৃত বাহানাবাজি করে, বিভিন্ন টাল বাহানা রাখতে পারবো না। আসলে কি পারবে না, না করে না? এখানে একটু ক্লিয়ার করে একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এখন যারা আজকে দিনে দেখবেন ইদানিং দেখছি প্রায় প্রত্যেক বছরের সংখ্যাটা বাড়ছে, ইয়াংদের মধ্যে, যুবকদের মধ্যে, মা বোনদের মধ্যে বহু মানুষ ইচ্ছাকৃত রোজা রাখতে পারবে কিন্তু রাখে না। তারপরে বেয়াদবি জিনিসটা বেড়ে যাচ্ছে। আপনি দোকানদার মানুষ, একান্ত যদি আপনার পরিবেশে ভিন্ন ধর্মাবলম্বী এক জায়গায় মার্কেট হয়, সেটা আলাদা কথা।